আসসালামু আলাইকুম। পারিবারিক শিক্ষা এটা অনেক বড় কিছু, তাই আপনারা ইতিমধ্যে জানেন সমন্বয়ক কোন পরিবার কোন বংশের থেকে আসছে সেটা আপনি দেখতে হবে পুরো ভিডিওটা। বর্তমানে যে সমন্বয়ক দায়িত্বে আছে তার মা, সে একজন বাবার বয়সের একজন লোকের উপরে তার গায়ে হাত তোলে। সে একজন মা, তার পেট থেকে কিন্তু সে দুনিয়াতে আসে ওই সমন্বয়ক। ওই পরিবারের সমন্বয়ক কোথায় থেকে আসছে, কোন বংশের পরিচয় সন্তান, ইতিমধ্যে আপনারা এই ভিডিওটা দেখেই ফেলছেন। দেখতে থাকুন। একজন সমন্বয়কের মা বর্তমানে বাংলাদেশে একজন পাকিস্তানি, সে জিন্নাতের বংশের সন্তান পরিচয়ে বর্তমানে বাংলাদেশের জনগণের উপরে কিভাবে সে পাওয়ার খাটাচ্ছে দেখতে থাকুন। সবার তো আমনে দিছেন আগে, সবার তো আমনে দিছেন আগে। এই আমরা তো এই বিল্ডিং এ কাজ করতে আইছেন, এখানে বেজাল করছে কে প্রথম? মহিলা হাত দিছে না, বেজালটা মহিলা করছে না। সমাধানও আছে, আমরা ব্যাপারটাই না হয় কিন্তু ব্যাপারটাই না হয়। আপনারা একার কথা কইতেন নি, আন্নে মায়েলা নামের কলঙ্ক, আন্নে মায়েলা নামের কলঙ্ক। ইকবাল এটা একটা ডাইনি মহিলা নামের কলঙ্ক। ব্যবহার কি এতিম?
থাক থাক মহিলা মানুষ দেখলেন তো এই মুহূর্তে জয় বাংলার সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন। কোথায় থেকে দেখতেছেন জানাতে পারেন কমেন্টে। দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন দ্রুত ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে বাংলাদেশের কাছে পৌঁছিয়ে দিবেন প্রত্যেকটা জনগণ যাতে দেখতে পায় একজন সমন্বয়ক কোন পরিবারের থেকে এই দুনিয়াতে আসছে, তার পরিচয়টা কেমন, তার পারিবারিক শিক্ষাটা কোত্থেকে অর্জন করে আসছে। যিনি একজন মা, তার শিক্ষাই কিন্তু এই সমন্বয়ক বর্তমানে দেশ পরিচালনা করতেছে। একজন সমন্বয়ক তার ব্যাকগ্রাউন্ড কেমন সেটা বাংলাদেশের জনগণ অবশ্যই জানা প্রয়োজন। ইতিমধ্যে আপনারা জানেন প্রত্যেকটা সমন্বয়ক তার বাবার 10 টাকার দেওয়ার মতো ক্যাপাসিটি নাই, অথচ তারা ঢাকাতে এখন বাড়ি গাড়ি নিয়ে তারা আমাদ ফুর্তি করতেছে। অথচ তারা যারা জুলাই আগস্টের সময় তারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসা করতেছে না, অথচ তারা সেই টাকা নিয়ে এখন বাংলাদেশের বিভিন্ন স্থানে তারা ঘুরে বেড়াচ্ছে দল গঠন করার জন্য। তারা ব্যক্তি ফায়দা নেওয়ার জন্য কিছু সমন্বয়ক সাধারণ ছাত্রছাত্রীদেরকে ব্যবহার করে আজকে তারা কোটি কোটি টাকার মালিক, অথচ তাদের পরিবারের সেই সকল সদস্যরা তার মা বাবা মানুষের অন্যের ঘর বাড়ি দখল করতেছে। এই হচ্ছে সমন্বয়কদের পারিবারিক শিক্ষা আর তাদের অর্জন। বাংলাদেশের মানুষকে নাকি তারা দুর্নীতি মুক্ত করবে, তারা নাকি বাংলাদেশ নাকি নতুন বাংলাদেশ উপহার দিবে, সেই লক্ষ্যে নাকি বাংলাদেশের জনগণকে দেওয়ার জন্য তারা জনগণকে আশ্বাস দিয়েছিল যে আমরা নতুন বাংলাদেশ উপহার দিব। ইতিমধ্যে আপনারা জানেন জুলাই আগস্টের পর থেকে এই পর্যন্ত সমন্বয়করা তারা কিন্তু সেই বন্যার টাকা 12 কোটি টাকাও তারা লোভ সামলাতে পারে নাই। ওই টাকার এখন আর হিসাব দেওয়া হচ্ছে না। আপনারা জানেন জুলাই ফাউন্ডেশনের টাকা তারা কিছু সংখ্যক লোক তাদের নিজের ফায়দা লুফে নেওয়ার পর তারা নিজেরাই কিন্তু পদত্যাগ করে দেশের বাইরে ঘুরে বেড়ায়, নতুন নতুন বিয়ে করে, আর অথচ যারা আহত তারা এখনো হাসপাতালে কাতরাচ্ছে, তারা চিকিৎসার জন্য তারা কোনো সহযোগিতা পাচ্ছে না। এই হচ্ছে সমন্বয়ক। যারা সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসে তারা কখনো বাংলাদেশের সম্পদের উপরে কোনো ধরনের হামলা করতে পারে না। যারা সত্যিকার বাংলাদেশকে ভালোবাসে তারা অন্য কোনো সম্পদের উপরে তাদের লোভ থাকতে পারে না, অথচ তারা সেই জুলাই আগস্ট থেকে তারা কিন্তু অলরেডি সারা বাংলাদেশের মানুষের কাছে এখন তাদের মুখোশগুলো ধীরে ধীরে তারা প্রকাশ করতেছে। তারা আসলে বাংলাদেশকে ভালোবাসে না, তারা চাচ্ছে এই বাংলাদেশ হয়ে যাক পাকিস্তান। তারা চাচ্ছে সবাই দরিদ্র হোক যাতে করে শুধু ইউনূস তার এনজিও অফিসটা ভালোভাবে চালাইতে পারে, সবাই যাতে কিস্তি সুবিধা নিতে পারে। আর ওই কিস্তি পরিশোধ না করতে পারলে ওই ধরনের সম্পদ যারা কিস্তি নেবে তাদের সম্পদগুলো তারা যাতে ডক্টর শুধু ইউনূসে হস্তান্তর করতে পারে। এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা সম্পদ তারা ঘর বাড়ি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান সকল কিছু তারা ধ্বংস করতেছে।
আশা করি আমার জয় বাংলার সৈনিকেরা এই মুহূর্তে দেশে প্রবাসে যেখানে থেকে দেখতেছেন জানাইতে পারেন আপনাদের ব্যক্তিগত মতামত, আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনাতে আস্থা, বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।